গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অঙ্কিতা বঙ্গা আয়ুষ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে শুভ রথযাত্রা, তাই সবাইকে শুভ রথযাত্রা। তো আজকে সকাল থেকেই ভাই খুব বায়না করছে রথ কিনবে, তারপরে ড্রয়িংয়ে গেছিলো, ড্রয়িংয়ের ওখানে রথ আঁকতে দিয়েছে, ও আরও বায়না করছে আমি রথ কিনবো। তাই এখন আমরা বেরিয়ে গেছি একটু রথ কিনবো বলে। তোমাদের ছোট্ট ভাবলাম একটা মিনি ব্লগ করি, তাই দেখতে থাকো। এখন আমাদের রথ কেনা হয়ে গেছে, এখন আমরা গাড়ি যাচ্ছি। তো রাস্তার এত আওয়াজ, তার মধ্যে আমি যা বলেছি কিচ্ছু শোনা যাচ্ছে না, তাই আমি আবার ভয়েসটা অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে ভিডিও করছি, হয়তো আঙ্কেলটা বুঝতে পেরে গেছে, তাই আঙ্কেলটা আবার দেখো আমাদের মোবাইলের সামনাসামনি এসে তো ভালো করে স্টাইল করে চালাচ্ছে না স্কুটিটা। এখন আমরা চলে এসেছি হাবড়ার বিখ্যাত মিষ্টির দোকান নিউ মা মনসা সুইটস। এটা হাবড়া 1 নম্বর রেলগেট পার করে যে পেট্রোল পাম্পটা পড়ে তার ঠিক পাশেই আছে। এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, তারপরে অনেক রকমের স্ন্যাক্সও পাওয়া যায়, সেগুলো কিন্তু পুরো ভেজ। তা আমরা এখান থেকে অত কিছু তো নেবো না, আমরা এখান থেকে ঠাকুরের জন্য 5 রকমের মিষ্টি আর একটুখানি বোঁদে নিয়েই বাড়ি চলে যাবো। ও মা, তাড়াতাড়ি তোর দিদি কোনো গেট খোলেনি, আমরা দাঁড়িয়ে আসছি। মা এসো। অবশেষে গেট খুলছে। বাবু দেখ দিদিভাই কি এনেছে। আর যেতে বলবো না এই রথের দিন বাজারে। এত ভিড় আর এত রোদ্দুর, বলার না। মিষ্টির দোকানে মিষ্টি নেই, এত ভিড়, লোকের ছড়াছড়ি, মিষ্টি নেই। দেখ দুয়ারতে না এত কষ্ট করে আমি রথ এনেছি। বাড়িতে এসেছি, এত অবস্থা খারাপ, কালো হয়ে গেছি। ও তো সানস্ক্রিন মেরে গেছে, আপনি তাও যেতে পারিনি। দেখো কি অবস্থা, ট্যান পড়ে গেছে। আর যাবো না, আর যাওয়া হবে না। ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে। এখন স্নান করে চলে এসেছি। এখন এই যে আমাদের রথ, তো এটা আমাদের জগন্নাথ ঠাকুর, যেটা আমরা কিনেছি। তো এখন এই ঠাকুরটাকে আমি সিংহাসনে বসাবো, সিংহাসনে বসিয়ে পুজো করবো, তারপর আমরা রথে রাখবো। আমাদের সব রাধাকৃষ্ণ সাইডে বলে, যেহেতু ঠাকুরটাকে আমি বার করে নেবো তাই জন্য এই সাইডে রেখেছি। এখন আমি পুজো দেবো। পুজো দেওয়ার ভিডিওটা করছি না, কারণ এখন মা নিজে ভিডিও করে দেবে, মা এখন কাজ করছে। তারপরে আবার দেখা হবে রথ যখন আমরা সাজাবো। এখনই খেলছে রথ গাড়ি, ঠিক আছে। দেখ দিদি, এখন রথ সাজাবো। কেমন লাগছে ভাই? জোরে কথা বল। কেমন মজা লাগছে? হ্যাঁ, গাড়ির সাথে রথ বাঁধে না, রথটাই তো গাড়ি। আবার ধরো, ভিডিও হচ্ছে। আস্তে আস্তে দেখ কত তাড়াতাড়ি আসছে। এখানে লাইট জ্বালিয়ে দাও। টানো টানো টানো, আস্তে আস্তে টানো।
সুন্দর করে আস্তে আস্তে ঠাকুরের খাবার জন্য না পড়ে যায়। রথ ঠাকুরকে বাড়িটা একটু দেখি। লাগছে নম করো না, ঠাকুর নম করো, ঠাকুর নম করো, হাত জোর করে নম করো। লজ্জা লাগছে? আমাদের সাকসেস হলো কাজটা, মানে এত পরিশ্রম করে, মানে আমার ভাই খুব দুষ্টু, তো ওর জন্য ও বায়না করেছে রথটা লাগবেই। তো সেই রথ কিনতে গিয়ে যা আমাদের অভিজ্ঞতা হলো বলার না, তোমাদের একটাই সাজেস্ট করবো যে রথের দিন অন্তত পক্ষে রথ কিনতে যেও না, হাবড়া বাজারে তো যাবেই না। আর তারপরে হ্যাঁ, আর সব থেকে বড় রেকর্ড হচ্ছে বৃষ্টি হয়নি আজকে রথের দিনে, বুঝেছো তো? দেখো আমাদের রথটা যে মিষ্টির দোকানে তো বিশাল বড়, আজকে ওর জন্যই আমাদের রথ কিনতে যাওয়ার উদ্দেশ্য। তো বিচ্ছু হলে কি বলবো, বাড়িতে একজন না থাকলে নয়, না থাকলে আমাদের বুঝতেই পারছো কেমন হয়। তো যাই হোক, তোমাদের রথটা সাজানোটা কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর মা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বাই বাই।